বোমাগুলির শব্দ নয়, একেবারে সুষ্ঠুভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখল গোটা বাংলার মানুষ। কিন্তু চ্যালেঞ্জ অন্য জায়গায়। গত নির্বাচনের পরেই ভোট পরবর্তী হিংসায় রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়ে উঠেছিল, যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় কমিশনকে। কার্যত অতীত থেকে শিক্ষা নিয়েই এবার ভোট মিটে যাওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জানা যাচ্ছে 700 কোম্পানি বাহিনীকে মোতায়েন রাখা হচ্ছে ভোটের পরেও। এদিকে দ্বিতীয় দফার ভোটের শেষ বেলায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার দ্বিতীয় দফায় 7 জেলার 142টি বিধানসভা আসনে ভোট ছিল। এই দফায় বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 89.99%। প্রথম দফায় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছিল 89.93%। অন্যদিকে এই দফাতে কোনো জায়গাতেই বড় কোনো অশান্তির খবর সামনে আসেনি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় বাহিনী। শুধু তাই নয়, রাজ্য পুলিশকেও কার্যত দামাগের ভূমিকায় দেখা গিয়েছে। ভোটের পরেও যাতে এই পরিস্থিতি বজায় থাকে সেই জন্যই 700 কোম্পানি বাহিনীকে বাংলায় মোতায়েন করার সিদ্ধান্ত কমিশনের। এক বার্তায় কমিশন স্পষ্ট জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাহিনী রাজ্যে মোতায়েন থাকবে। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই কড়া সিদ্ধান্ত। অন্যদিকে দ্বিতীয় দফার ভোটের শেষ বেলায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করে নির্বাচনের পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শুধু তাই নয়, সবাই যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে সুব্রত গুপ্তকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনার দেন, এমনটাই সূত্রের খবর। এরপরেই সুব্রত গুপ্ত জানিয়েছেন, সন্ধ্যে 6টার পর কোনো ভোট কেন্দ্রে ভোটারদের লাইন থাকলে ভোট গ্রহণ অব্যাহত থাকবে। কমিশনের বক্তব্য, সন্ধ্যে 6টার পর ভোট দেওয়া যাবে না বলে অনেকেই ভুয়ো খবর রটাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতেই বিশেষ পর্যবেক্ষককে ফোন করে বিশেষ বার্তা দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এক কথায়, ভোট গ্রহণ থেকে ভোট পরবর্তী পরিস্থিতি একেবারে কড়া হাতে সামলাচ্ছে নির্বাচন কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক।